আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি। তো আমাদের জমিতে ধান পেকে গেছে, তার জন্য আমাদের বাড়িতে ধান কাটার জন্য লোক নিয়ে আসছে। তো তাদের জন্য আজকে আমি রান্না করব মাছ তরকারি, আলু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর সাথে রান্না করব ডাঁটা। তো এগুলো আমি এখন সিদ্ধ বসিয়ে দিব। তো ডাঁটাগুলো আমি প্রথমে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন আমার প্রায় হালকা ভাপ এসে পড়ছে। তো এখন আমি সাথে লবণ দিয়ে দিব। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে এখন আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো এখন আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো এখন আমি নামিয়ে নিব। তো এখন আমি মাছগুলো ভাজবো, তার জন্য হলুদ মরিচ দিয়ে দিয়েছি, সাথে লবণও দিয়ে দিয়েছি। এখন আমি মেখে নিচ্ছি। তো আমি এখন তেল গরম হয়ে গেছে, তো মাছগুলো আমি এভাবে করে দিয়ে দিয়েছি। তো এভাবে করে এখন আমি মাছগুলো ভাজিয়ে নেব। তো এই মাছগুলো আমার এক পাশ হয়ে গেছে, তো এখন আমি উল্টিয়ে দিব। তো এখন আমি উল্টিয়ে দিয়েছি। তো এগুলো আমার এখন ভাজা হয়ে গেছে। তো আবারও মাছগুলো ভাজবো। তো সম্পূর্ণ মাছগুলো আমি একইভাবে ভাজবো। তো এখন আমার প্রায় মাছ ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিয়েছি। তো প্রথমে আমি মাছ তরকারি রান্না করবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো এভাবে করে এখন আমি ভাজে নিব। তো এখন আমার প্রায় ভাজা হয়েছে। তো সাথে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। তো এখন আমি হলুদ মরিচ দিয়ে দিব, দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নিব। তো এভাবে আমার এখন প্রায় কষানো হয়ে গেছে। তো এখন আমি সাথে প্রথমে আলুগুলো দিয়ে দিব, আলুগুলো এভাবে নেড়ে ছেড়ে নিব। তো এভাবে আমি সামান্য একটু সাথে লবণও দিয়ে দিব। তো এখন কোনো পানি দিই না, এভাবে কিছুক্ষণ কষিয়েছি। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নেব। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিছি। তো এভাবে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। তো ডেকে দিয়েছি, এখন আমার প্রায় কষানো হয়ে গেছে। তো সাথে আমি কিছু টমেটো দিব, তার জন্য টমেটোগুলি দিয়ে দিছি। তো এভাবে আবারও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এখন আমার প্রায় কষানো হয়ে গেছে। তো সাথে আমি তরকারির ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিছি, আমার যতটুকু দরকার ততটুকুই দিয়ে দিছি। তো সাথে এখন আমি মাছগুলোও দিয়ে দিছি। তো এভাবে করে এখন আমি ভালো করে রান্না করে নেব। তো এখন আমার তরকারি প্রায় বলক এসে পড়ছে। এইভাবে করে এখন রান্না করে নেব। তো এখন আমার প্রায় হাফ হয়ে আসছে। তো এখন আমি সাথে ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তো এখন আমার প্রায় রান্না হয়ে গেছে। তো আজকে আমি রানী খৈলা মাছ, সাথে কাতলা মাছ, রুই মাছও দিয়েছি। তো এই 2-3 রকমের মাছ দিয়ে আমি আজকে তরকারি রান্না করেছি। তো এখন আমি নামিয়ে নিব তরকারি। তো এখন আমি বসাবো ডাঁটা তরকারি, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি। তো সাথে আমি শুটকি দিয়ে দিছি, বাঁশপাতা শুটকি দিয়ে আমি ডাঁটাগুলো রান্না করব। তো সাথে সামান্য একটু পানি দিয়ে দিছি। তো এখন আমি হলুদ মরিচ দিয়ে দিব। তো হলুদ মরিচ দিয়ে দিয়েছি। তো এভাবে এখন আমি কষিয়ে নিব। তো এখন প্রায় কষানো হয়ে গেছে। তো সাথে আমি সিদ্ধ করে ডাঁটাগুলো দিয়ে দিছি। সাথে কোনো পানি দিব না, সিদ্ধ করে রেখেছি, তার জন্য এভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে সামান্য একটু ঝোল দিয়েছি ভালো করে রান্না করার জন্য। তো সাথে কিছু লবণও দিয়েছি, সিদ্ধতে লবণ দেওয়ার, তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিছি। তো এভাবে করে এখন আমার প্রায় হাফ হয়ে আসছে। তো সাথে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। তো এভাবে করে এখন আমি রান্না করে নেব। তো এখন আমার প্রায় রান্না হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। তো সাথে আমি শাকও রান্না করেছি, মাছ তরকারি, শুটকি তরকারি, পাট শাক রান্না করেছি। তো তারা এখন ধান আমাদের জমি থেকে কেটে নিয়ে আসছে। তো এখন তারা খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করার পরে ধানগুলা মেশিনের মাধ্যমে ভাঙাবে। তো এখন ধানের হলার দিয়ে ধানগুলা ভাঙাবে, তাদের খাওয়া হয়ে গেছে। তো আজকের মতন এখানে আমার ভিডিও শেষ। নেক্সট কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।